হ্যালো এভরিওয়ান, আমি অভিজিৎ। তোমরা একটু ফার্মাসি ইনফরমেশন চ্যানেল, তো সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এখন ভিডিওটা করার একটাই উদ্দেশ্য হচ্ছে কি, তোমাদের ডব্লিউবিজি যে অ্যালটমেন্টের যে রেজাল্টটা ওটা পাবলিশ হওয়ার কথা ছিল আজকে, ঠিক আছে? তো অ্যালটমেন্টটা আজকে পাবলিশ না হয়ে একটা নোটিফিকেশন পাবলিশ হয়েছে ডব্লিউবিজির ওয়েবসাইটে। তো নোটিফিকেশনে কি বলা আছে, কি কাউন্সিলিং রিলেটেড কি আপডেট আছে, সবকিছু এই ভিডিওটির পরপর তোমাদের জানাবো। তোমাদের কি করা উচিত বা কি করা উচিত নয় সবকিছু তোমাদের জানাবো। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের জন্য একটা হেল্পফুল ইনফরমেশন। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমি এরকম ফার্মাসি রিলেটেড আপডেট তোমাদেরকে দিয়ে থাকি এই চ্যানেলে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি, ঠিক আছে? তো যে জিনিসটা বলা হচ্ছে কি, যে ফার্মাসির যে কাউন্সিলিংটা হচ্ছিল তোমাদের আজকে 25 তারিখ, তোমরা সবাই জানো 25 তারিখ ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট আসার কথা ছিল, ঠিক আছে? তো এখনো পর্যন্ত কোনো অ্যালটমেন্ট, এখনো কোনো রেজাল্ট পাবলিশ হয়নি। তার বদলে তোমাদের একটা নোটিফিকেশন এসছে ওয়েবসাইটে, তোমরা ওটা দেখতে পারো, ঠিক আছে? তো নোটিফিকেশনে কি বলা আছে চলো জেনে নিয়ে প্রথমে। তো নোটিফিকেশনটা হচ্ছে যে তোমাদের দেখতে পাচ্ছ এখানে ডেট লেখা আছে 25/9/2024। তো আজকের ডেট আছে, ঠিক আছে? তো এখানে বলেছে, since more colleges of pharmacy are going to be included by the higher education department, government of West Bengal, the timeline for first round counseling and the registration has been extended. The details will be notified shortly. তো নোটিফিকেশনে যেটা বলেছে তোমরা অবশ্যই পড়ে বুঝতে পারবে যে তোমাদের যে কাউন্সিলিং এ যতগুলো প্রায় 19টার মতো কলেজ পার্টিসিপেট করেছিল, তাই তো? তো তার মধ্যে আরো বেশি কলেজ পার্টিসিপেট করতে চেয়েছে কাউন্সিলিং, এবং সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওই কলেজগুলোকে অ্যাড করবে, ঠিক আছে? কাউন্সিলিং এ প্রায় ধরো 19টা কলেজ পার্টিসিপেট করেছিল, তার সাথে আরো কিছু কলেজ যোগ হবে কাউন্সিলিং এর জন্য, ঠিক আছে? তার জন্য তোমাদের যে টাইম লাইনটা ছিল ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং এর জন্য, তো ওটা তোমাদের এবং রেজিস্ট্রেশন প্রসেসটা আরো এগিয়ে দেওয়া হবে কিছু দিনের জন্য, ঠিক আছে? তো মানে তোমাদের এখন ধরো অ্যালটমেন্ট তো আজকে আর আসবে না, কারণ তোমাদের যেহেতু এক্সটেন্ড করা হবে, তো এক্সটেন্ড করা হলে তোমাদের আবার রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন হবে, রেজিস্ট্রেশন উইন্ডো এবং তোমাদের চয়েস ফিলিং আবার পুনরায় দেওয়া হবে। তোমরা আবার পুনরায় তোমাদের চয়েস ফিলিং করতে পারবে, চয়েসের চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? কিছু নতুন কলেজ এলে তোমরা ওগুলোকেও অ্যাড করে নিতে পারো তোমাদের চয়েস ফিলিং এ, যাতে তোমাদের যে সিট পাওয়ার যে প্রবাবিলিটিটা খুব বেড়ে যাবে তার জন্য, ঠিক আছে? তো এখানে বলেছে ডিটেলস আর নোটিফাইড শর্টলি, মানে তোমাদের পরপর তোমাদের ডিটেলটা জানিয়ে দেওয়া হবে। হয়তো আজকের মধ্যে জানিয়ে দেবে অথবা কালকের মধ্যে তোমাদের সব ডিটেলস জানিয়ে দেবে, যে কত কেমন কি টাইম লাইন হবে, আপডেটেড টাইম লাইন তোমাদের বলে দেওয়া হবে, ঠিক আছে? তো সেখান থেকে তোমরা জানতে পারবে, আর আপডেটেড কোনো কিছু আপডেট এলে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো চ্যানেলের মাধ্যমে। তো এবং তোমাদের যদি ভিডিও আমি তোদের দিতে না পারি, তাহলে তো আমি তোমাদের আমার টেলিগ্রাম চ্যানেলে কিছু নোটিফিকেশন আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? কোনো কিছু রিটেন আপডেট যেগুলো আমি পারবো দিয়ে দেবো, ঠিক আছে? কোনো আপডেট এলে। এবং তোমরা ডব্লিউবিজি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপডেট চেক করে নিতে পারো। এখানে বলা হচ্ছে যে তোমাদের যে কাউন্সিলিং এর ডেট, ওটা টাইম লাইনটা পিছিয়ে দেওয়া হচ্ছে, এক্সটেন্ড করা হচ্ছে। এক্ষেত্রে কি হতে পারে, কিছু অ্যাডভান্টেজ আছে এই নোটিফিকেশনের রিলেটেড, কিছু অ্যাডভান্টেজ আর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো অ্যাডভান্টেজেস গুলো যেগুলো হচ্ছে কি, প্রথমে ডিসঅ্যাডভান্টেজ বলি, ঠিক আছে? যে কোনটা মানে এই নোটিফিকেশনের খারাপ দিক কি। তো খারাপ দিক একটাই, কিছু নয়। তো একটাই হচ্ছে কি, তোমাদের কাউন্সিলিং এর যে এত পিছিয়ে গেছে, এটা আরো পিছোতে চলেছে, যেহেতু তোমাদের পুজোর আগে কাউন্সিলিংটা শেষ হয়ে যাচ্ছিল। তো এখানে হয়তো পুজোর মধ্যেও কাউন্সিলিং হতে পারে তোমাদের, হয়তো তোমাদের কাউন্সিলিং কলেজেও আসতে হতে পারে পুজোর মধ্যে। তো এটা হচ্ছে একটা খারাপ দিকের ব্যাপার। আর ভালো দিক কি হচ্ছে কি, তোমাদের ভালো দিক হচ্ছে যে যত বেশি কলেজ পার্টিসিপেট করবে, তোমাদের কলেজের পাওয়ার যে প্রবাবিলিটি অত বেশি হবে, ঠিক আছে? তো তোমাদের কলেজ বেশি পার্টিসিপেট করলে তোমাদের সিট সংখ্যাও বেশি হবে, আর সিট সংখ্যা বেশি হলে হাই কাট অফ যাবে, যেটা তোমাদের প্রায় বেশিরভাগ স্টুডেন্টরাই কলেজ পেয়ে যাবে, ঠিক আছে? এটা সব থেকে ভালো দিক বলতে পারো এটার, যে বেশি কলেজ পার্টিসিপেট করছে, তো তোমাদের কাট অফ যেটা ছিল ওটা অনেক বেশি যেতে পারে, ঠিক আছে? সম্ভাবনা আছে প্রায় তোমাদের ধরো যারা 80-90 হাজার র্যাঙ্কে হচ্ছে, তোমরাও হয়তো কলেজ পেয়ে যাবে এবারে। তো খুবই ভালো দিক এটা তোমাদের জন্য, বিশেষ করে ওই সমস্ত স্টুডেন্টদের জন্য যাদের র্যাঙ্ক বেশি আছে বাট তোমরা কলেজ পেতে চাইছো, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা একটা আপডেট। তো তোমরা যারা যারা চয়েস ফিলিং এর জন্য তোমরা চয়েস ফিলিং করেছো বা রেজিস্ট্রেশন করেছো,
তোমাদের এই নোটিফিকেশনটা এসছে, এবার তোমাদের ধীরে ধীরে তোমাদের আপডেটের টাইম লাইন ওরা সব জানতে পাবে। তো তোমরা সেখান থেকে তোমাদের চয়েসগুলো এডিট করে ঠিকঠাক করে নিতে পারবে, ঠিক আছে, যাতে তোমরা ভালো কলেজ পেয়ে যেতে পারো। তো এইটাই ছিল তোমাদের আজকের ডিটেল আপডেট। তো কাউন্সিলের ডেট কিছু আবার অ্যাড হবে নতুন, তোমাদের কিছু কলেজ অ্যাড হবে নতুন। তো সব কিছু তোমার কিছু আপডেট এলে আমি তোমাদের জানিয়ে দেবো। আর তোমরা অবশ্যই সিট ম্যাট্রিক্সটা তোমাদের দেখে নিয়েছো, আমি তোমাদের কমিউনিটি পোস্টে বলে দিয়েছিলাম যে সিট ম্যাট্রিক্সটা পাবলিশ হয়ে গেছে। তো সিট ম্যাট্রিক্স দেখে যতটুকু বোঝা যাচ্ছে যে মোটামুটি তোমাদের 1800 থেকে 2000 খানা সিট সংখ্যা অ্যাভেলেবেল আছে বর্তমানে। বাট তোমাদের যদি কলেজ আরো কিছু অ্যাড হয় তাহলে ওর সিট সংখ্যা আরো বাড়বে, ঠিক আছে। তো এটা তোমরা দেখে নিতে পারো ডিটেল সিট ম্যাট্রিক্স, যেটা তোমরা ওয়েবসাইট থেকে চেক করে নিতে পারো। আর এটাই ছিল বলার। পরবর্তী কোনো আপডেট হলে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।